আজকাল ভিডিওটা মূলত যারা ট্রেনে যাতায়াত করে তারকে জন্য। আবার আরেকটা বিষয়, যারা মনে করে ট্রেনে যাতায়াত করে না বা করবা চাষও, নতুন নতুন যারা মানুষ আছে তারকে জন্য। তো এখন বিষয় হলো যে এই জায়গাটা হলো সান্তাহার রেল স্টেশন। এখন নওগাঁ সান্তাহার আসলে কার, বগুড়ার না নওগাঁ? তো যাই হোক, এলা যার মনে তার হোক, আমরা যাতায়াত করবো, এটা হলো বড় কথা। তো কার হচ্ছে হোক, আমি গেছি এখন সান্তাহার রেল স্টেশন। এখন এটি গেছি চায়ে, এই যে উপরে না উঠছি, উঠে মনে করে যে এদিক দুদিক ক্যামেরাম্যান হয়ে গেছি, বিশাল এক ব্যাপার স্যাপার। আর এটি যায় আবার আরেক জ্বালা, বুঝাতে পারছেন। রেল স্টেশনগুলো ওই টোকাই মোকাই স্যাংরা প্যাংরাগুলো থাকেই, মনে করে তোমার পুটকি মারার জন্য বসে আছে, মানে রেডি। এনা যদি টেরি বেরি করেন একবারে প্যান্টটাও নিয়ে চলে যাবে। তো যাই হোক, প্যান্ট পুন নিয়ে যাবে, ওটা পরের বিষয়, ওদের ওটা রুজি রোজগারের ব্যাপার। ওরা নিয়ে যাওয়ার চিন্তা করবে, হাঁকে আটকাওয়ার চিন্তা করবে হবে। তো এই যে এখানে মনে করো যে এটি শুয়ে আছে, এটা সুতা আছে, মনে করো এটি সুদ থাকে, এটি খাই, এটি মানে এটাই বাড়ি ঘরে উঠে। আমরা এখন ওটা ভাড়াটিয়া হিসেবে গেছি, তো বেশি টের ভিডিও করা হবে না। ওটি করলে হোক করে নিয়ে দৌড় মারাতে শেষ, আমার আমও গেল, ছালাও গেল, বক্সাও গেল। তো এটি যায়, দেখো মানুষ দেখছি কুকুরি ঝাঁকের মতন একেবারে গিজ গিজ করছ। এরা ট্রেনের দুটো এখন যাবে, কে কুড়ে যাবে তার কি ব্যাপার। এখন আমরা যায় মানে দেখছি যে কী অবস্থা, এত মানুষ। আচ্ছা দেখি কি হয় ঘটনা, উপরতে আনা ভিডিও টিডিও করছি। হ্যান সময় দেখছি ট্রেনও চলে আসে, আরে শালা। তখন আমরা পোঁছ দিয়ে ট্রেনের একবার সামু একটা সোজা হয়েছি মাঝখানে দাঁড়ানো, ভিডিওটা করবে হ্যাঁ ভালো করে। হ্যাঁ, যে কথা সেই একবারে কাম একবারে শুরু হয়ে গেল, ট্রেনও চলে আসে। এই যে দেখো একটা ইঞ্জিন আছে, আমি আর এটা খেয়াল করিনি, যেই এইখান থেকে পার হয়েছে আর ভুমুকে কালো ধোঁয়া মুয়া আইছে, গরমও লাগছে, বা সেই ভয় লাগলো। তো চিন্তা করলো যে বা আমার মোবাইলটা আমার গেল। তারপর তো না, মোবাইল হাতে আছে, ভিডিও তো করা বাদ দেওয়া যাবে না, কারণ আবার শুরু করে দিল ভিডিও। এই দেখো মানুষজন মনে হয় আস্তে 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 মনে করে জাম উঠে, একটা অন্যরকম একটা মানুষ বোমা হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি। এই দেখো সিন, মানুষ রেডি খালি ট্রেনে ওঠার জন্য। ইতিমধ্যে ট্রেন থামে গেল। এই দেয় পেছিন, এটি আরও একটা ঘটনা আসলো, এটা ভিডিওর মধ্যে হয়তো দেখলে দেয়া পাবি, অনেক রমণী টমণী আসলো। যাই হোক, এগুলো পরের হিসাব। এখন মানুষগুলো দেখো, কাহিনিগুলো দেখো, ট্রেনে উঠবে কেন, এই জিনিসটা একবার দেখো, এটা দেখলে মাথায় পাগলা হয়ে যাবে। এখন এটা ভিডিও করছি। আর একটা বিষয়, এই যে পাশে যে টোকাই মুখা চ্যানেলগুলো আছে, এরা খালি মানে কঠিন ধান্দা নিয়ে আছে, পাঁচটা নিয়ে আটটা নিয়ে ঘুরে করছে, ভিডিও করা পছন্দ শান্তি মতো। উপর থেকে ওরকে জ্বালাই নিচে না মানে আসে। দেখো এই যে গেটও তো জাম লাগলো, এমন জাম লাগা লাগিছে, একসাথে এই মানুষগুলো ব্যাগগুলো একসাথে ঢুকে আছে। গেট তো মিথ্যা না, এই গেট দিয়ে ব্যাগগুলো একসাথে ঢুকে চালে হবে, এনা তো না সিরিয়াল ধরে যাওয়া হবে। কিন্তু না, বাঙালি তো ওলা বুঝেই না, কোনো কাহিনি নাই, ব্যাগ গাঁজেই ঢুকতে হবে। ট্রেনের মুখ যদি ফাটা যায় গেল, কোনো সমস্যা নাই, তাও ঢুক পাইবে। এই দেখো খালি একটা গেটের জন্য নয়, প্রতিটা গেটেতে এই অবস্থা। ওইদিকে ওই কাহিনী শুরু হয়েছে, তুমি মনে করি ভাঙে চুরে ঢুকবে, করুন এক দৃশ্য। মুই এলা দেখে বা বাহ, ট্রেন যায় কে রে। এখন এই ওই সাইডে তো যা আছে খালি, এটি কিন্তু আবার খালি বেড়াচল বেড়িচল না, বেড়াচল বেড়িচল সব একবারে সাধ্যে আছে। মনে করো যে এটা কোনো লিঙ্গের ভেদাভেদ নাই, এটা মুখ্য বিষয় হলো যাতে হবে, এটাই হলো বড় কথা। ওই বেড়াচলের মধ্যে বেড়িচলে ঢুকিছে, বেড়িচলের মধ্যে বেড়াচলে ঢুকছে, মানে একের ভিতরে ওই হতেই, মানে এইরকম একটা ইয়া দেখছি কি এক অবস্থা, মানে গাঁজেই উঠবে। ওটা মনে হয় একটা দড়িতে বাঁধে দিলে ভালো হবে, আর খানিকগুলো মানুষ নিয়ে খেরের বোঝার মতন ওটি বাঁধে দেওয়া হয়, তাহলে আরও ভালো হতো। নেই এটা ক্যাঙ্কে ঢুকবো, দেখো দেখো কাহিনিটা দেখো, মাথা ঢুকে যাচ্ছে পরপরকে। এখন বডি যায় যাক, মাথাটা আগে ট্রেনের মধ্যে যাক। এই পেলে পালে দেখো উড়িছে, উঠে আবার দেখো হুজুর না কে, এটা হুজুর, এই যে হুজুর ট্যাঙ্কে ঝুলা আছে, এই হুজুর ট্যাঙ্কে দুটো হাত ইঙ্গে ঝুলে নিয়ে আসে, কেমনে যাবে হুজুর দেখো, এটাও তো প্যাকড আপ। এখন ওই সাইডগুলা এই ভাই মনে খারাপ হলো না কি করলো, যাই হোক যা হোক। তো এই দৃশ্যটা দেখো নে, ওটি আবার উড়ছ, তাহলে কেমনে যাবে, এত রিক্স নিয়ে যাওয়া হবে কে কইছে। বিষয় হলো যারা ট্রেনে যায় বা যাওয়া আছে ভাই, এরকমকে যদি যাওয়া হয় বা এরকম না গেলে কি হবে ভাই, এরা জীবনের দাম কত। এক পরিবারের তুমি হয়তো
বাপের বেটা কিংবা তোমার বউ চলা আছে, যাই হোক থাকতে পারে না। একটা দুর্ঘটনা ঘটলে কার যাবে ভাই? তোমারই যাবে। এনা সময় দেরি হলো তো কি হলো, এনা পরে গেলি কিংবা অন্য মাধ্যম দিয়ে গেলি, কিন্তু সামান্য এনা জিনিস মানে সময় বাঁচাবা যায় বা অন্য যে কোনো একটা স্যাক্রিফাইস করা যায়, এটা না বাঁচাবা যায়, ওটা এটা করছি করে দেখা যায় যে আচ্ছা বড় ক্ষতি হয়ে গেল, এ কী লাভ হলো ভাই? তো আমরা না মিথ্যা না যদি না সতর্ক হই বা আতঙ্কে ঝুলে ঝালে না গেলে কি এমন ক্ষতি হবে? একটা একটা কথা আছে যে সোনা ছাড়া বলে আসলত গিরা দেওয়া, তো এই কাম হয়ে যাবে ভাই। জীবনটা গেলে কারো কিচ্ছু নয়, তুমি মনে তুমি মরে শেষ, তোমার বাপ মাও তোমার বউ শোল এলা কষ্ট পাবে, কারো কিচ্ছু আসে যাবে না। তো এত তাড়াহুড়া না করে এনা যদি মিথ্যা না সাবধান হয়ে এনা ধীর স্থিরভাবে আমরা যদি যাই, তাহলে কি এমন ক্ষতি? আইনকে ঝুলাঝুলি করে যাওয়ার তো দরকার নাই, হুট করে একটা দুর্ঘটনা হতেই পারে ভাই। তোমরা যাবেন হয়তো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, যত দূরই হোক, দূর দূরান্তর একটা ব্যাপার স্যাপার, তো সেই জায়গাটা থেকে এত রিস্ক নিয়ে আমার মনে হয় যাওয়াটা ঠিক নয়। এনা সময় বেশি নাগে নাগুক, কিন্তু মানুষজন বোঝে না। আরে এখন দেখো তোমরাই বিষয়টা বিবেচনা করে দেখো, ইংরেজি ভুলে ঝালে গ্যাজে গুজে মেলা ভাবে আমার জেলা লোকাল বাস চলে বলে তো বুঝি ইনকা গাজন গাজে না। এই যে গেল এদিকে তো ক্যামেরা নেই, ভিডিও মানে সেই রকম মাস্তানি টাস্তানি মারে অন্যরকম একটা ব্যাপার স্যাপার মানুষজন। আবার দেখো কি রে আবার আমি কিন্তু কোনো